দেশের ডেইরি ও পোল্ট্রি খাতের এই খামারিদের দুর্দশা লাঘব করে স্বাবলম্বী করতে ২০১৯ সালে তৎকালীন সরকার লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট বা এলডিডিপি হাতে নেয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পে বাজেট দেয়া হয় ৪,০০০ কোটি টাকারও বেশি। লক্ষ্য ছিল লাখো প্রান্তিক খামারির ভাগ্য বদল, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা মেটানো। প্রায় ৪,৫০০ কোটি টাকার প্রকল্পে খামারিদের ভাগ্য কতটা বদল হয়েছে, দেশের পোল্ট্রি ও ডেইরি খাতি বা কতটা লাভবান হয়েছে, নাকি খুল্লা লুটপাটে আত্মসাৎ হয়েছে বরাদ্দের টাকা? সেজন্য ক্রাইম ফাইল যেতে চায় প্রকল্পের প্রতিটি ধাপে গভীরে। এলডিডিপির এই প্রকল্পে কয়েক ধাপে বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ থেকে সারা দেশে করোনায় ক্ষতিগ্রস্ত ৫ লাখ খামারকে প্রতিজন বাবদ ১১,০০০ টাকা করে প্রায় ৭০০ কোটি টাকা অনুদান দেয়া হয়। নগদ এই অর্থ ধাপে ধাপে অনলাইন ব্যাংকিং, বিকাশ নগদের মাধ্যমে দেয়া হয়। ২০২১ সালে এই অর্থ সহায়তায় ঘটেছে ভয়াবহ অনিয়ম। অনুসন্ধানে তালিকা ধরে খুঁজতে থাকি কারা পেল প্রায় ৭০০ কোটি টাকা। তালিকায় থাকা অনুদান পাওয়া মুন্সিগঞ্জের ১০ ব্যক্তির খোঁজে টঙ্গিবাড়িতে টিম ক্রাইম ফাইল। সেখানে টাকা পাওয়া ১০টি নম্বরে ফোন দেই। এর মধ্যে ৫টি নম্বরই বন্ধ পাওয়া যায়। আপনি যে নম্বরে কল করেছেন তা আর ব্যবহৃত হচ্ছে না। এর মধ্যে তালিকাভুক্ত এক অর্থ সহায়তাভোগী খামারে সালামত মাতব্বরকে পাই আমরা। তার কাছে জানতে চাই, কিন্তু তিনি নাকি কোনো টাকাই পাননি। আপনি তো সালামত মাতবর, করোনার সময় আপনার এই নাম্বারে সরকার টাকা পাঠাইছে, খামারিদের তালিকা করছে, আপনি কি কোনো টাকা পেয়েছেন? জানিও না। পাশের শ্রীনগরের চানমিয়ার অর্থ সহায়তাভোগী তালিকায় থাকলেও তিনিও কোনো টাকা পাননি। ১৬,০০০ টাকা পয়সা খেয়ে ফেলাইছে, আমি ২ পয়সারও কোনো সহায়তা পাইনি। তাহলে কে নিল সরকারের প্রকল্পের শত শত কোটি টাকা? আরও যাচাই বাছাই করতে কুমিল্লার বুড়িচং উপজেলায় টিম ক্রাইম ফাইল। এখানকার অর্থ সহায়তাভোগী তালিকাভুক্ত ১৭ খামারের ১২ জনেরই ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। রোকসানা বেগম নামে একজনের সঙ্গে কথা বলতে সক্ষম হই আমরা। ক্ষতিগ্রস্ত খামারি রোকসানা বেগমের নাম, নম্বর, টাকা গ্রহণের তালিকায় থাকলেও তিনি টাকা পাননি। করোনার সময় বিকাশে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ১১,০০০ টাকা পাঠাইছে। না পাইছি না তো স্যার। পাইছেন? না স্যার পাইছি পান নাই? না। একই উপজেলায় অনুদান প্রাপ্তদের তালিকায় যুক্ত থাকা শাহিনা আক্তারও টাকা পাননি। শুনছিলাম আমার টাকা আসবে এমন ইয়ে নিয়েছিল, কিন্তু এখনো আসেনি। ওই কাগজপত্র নিয়েছিল, এনআইডি এগুলো নিয়েছিল, হ্যাঁ সব দিয়েছিল, কিন্তু আসেনি। তালিকা ধরে আমরা যাই পাশের চান্দিনা উপজেলা। সেখানে কথা হয় অনুদান পাওয়া এনামুল হকের সঙ্গে। জানান ১১,০০০ টাকা পেতে নাকি ১,৫০০ টাকায় ঘুষ দিতে হয়েছে। মনে হয় ১,৫০০ টাকা মতো দিয়েছি, তারপরে তো মানে না, কি কয়? মানে না, হ্যাগো জন্য টাকা পাইছি আমি। চান্দিনায় কয়েকজনের অভিযোগ, ঘুষ দিয়েই তবে মিলেছে ১১,০০০ টাকা অনুদান। আমার থেকে আপনার এই যখন আমার ছবি আর আমার খামার তুলে নিছে, ছবি তুলে নিছে, তখন ৩,০০০ টাকা নিছিল। এরপরে টাকা ছিল ১০,০০০, তখন হিসাব ২,০০০।